ওই সমস্ত ইসলামিক স্কলাররা দেখবেন ওয়াজ করে নিজের বউদেরকে কিভাবে ডাকবেন, সুহাসিনী বলে নিজের বউদেরকে ডাকবেন, নিজের স্ত্রীদেরকে জান বলে ডাকবেন, আদরণী বলে ডাকবেন। কিন্তু ওই সমস্ত বক্তারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে পারে? আরে যেই নবীকে সুন্দর করে লকব দিয়ে ডাকা দরকার, ওই নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে তুমি বেদাতের ফতোয়া লাগাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সমস্ত বক্তাদের থেকে সাবধান থাকা লাগবে কি লাগবে না? এখন আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। আপনাদের বুঝে আসবে না যে নবী চলে গিয়েছে কিভাবে গেল। বিজ্ঞানীরা আজ পর্যন্ত চাঁদের দেশে যায়। কোন দেশে যায়? সূর্যের দেশে যাইতে পারে? কিতাবের মধ্যে এসেছে, সায়েন্সের কিতাবের মধ্যে, যে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, চন্দ্র, সূর্য, তারকা রাজি, গ্রহ, নক্ষত্র, এবং বিজ্ঞানীরা যেই গ্রহগুলার উদ্ভাবন করেছে, উদ্ঘাটন করেছে, সবগুলো আল্লাহর প্রথম আসমানের নিচে। কোন আসমানের নিচে? প্রথম আসমানের। তাইলে বিজ্ঞান প্রমাণ করে যে আজ পর্যন্ত বিজ্ঞানীরা চাঁদ পর্যন্ত পৌঁছেছে, কিন্তু বিজ্ঞানীরা প্রথম আসমান ভেদ করতে পারে? এই প্রথম আসমানের নিচে যাওয়ার জন্য তাদের বিলিয়ন ট্রিলিয়ন টাকার দরকার হচ্ছে, তাদের সরঞ্জামের দরকার হচ্ছে। আমার নবী আজ থেকে 1400 কিংবা 1500 বছর পূর্বে কোন রকেটের দরকার হয় নাই, কোন এরোপ্লেনের দরকার হয় নাই, কোন জাহাজের দরকার হয় নাই। এই প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পর্যন্ত লা মাকামে পৌঁছে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারা তো ওইখান থেকে শুরু করে গবেষণা শুরু করেছে যে চাঁদে যাওয়া দরকার। যে নবী তো তার 63 বছরের জিন্দেগির মধ্যে মিথ্যা বলে কাফিররা আমার নবীকে আলামিন লকব দিয়েছে। যে যেই নবী কখনো মিথ্যা বলে নাই, কেউ প্রমাণ করতে পারবে না। এই যুগ থেকে শুরু করে ওই যুগ পর্যন্ত কোন বেদুন পর্যন্ত বলতে পারবে না আমার নবী হায়াতের মধ্যে, শরীয়তের মধ্যে একটা মিথ্যা কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ। তখন তারা গবেষণা শুরু করে চাঁদের দেশে যাচ্ছে। আর আমার নবী মেরাজ শরীফে এর শত শত বছর পূর্বে কোন রকেটের দরকার হয় নাই, কোন জাহাজের দরকার হয় নাই। এখন আপনার বুঝে আসবে না এটা কেমন করে সম্ভব। এজন্য আপনাকে এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন যে আমার নবী অসংখ্য সূরতের মধ্যে 3টা খাস সূরত রয়েছে। একটা হচ্ছে সূরতে বাশারি, একটা সূরতে কি বাশারি, আরেকটা হচ্ছে সূরতে মালাইকি, আরেকটা হচ্ছে সূরতে হাক্কি। কয়টা সূরতের কথা বললাম? 3টা সূরতের কথা বললাম। প্রথম সূরত হচ্ছে সূরতে বাশারি, মানবের সূরত, মানুষের সূরত, আমাদের সূরত। আমরা মানুষ, আমাদের ভেষে, আমাদের সূরতের নবী এই জামানার মধ্যে এসেছে, এই যুগের মধ্যে এসেছে, আল্লাহর দুনিয়ার মধ্যে এসেছে। এই সূরতটার নাম হচ্ছে সূরতে বাশারি, সূরতে বাশারি। আমার ভাইয়েরা, এরপরে একটা হচ্ছে সূরতে মালাইকি, ফেরেশতার সূরত, মালাইকাতের সূরত। আরেকটা সূরতের নাম হচ্ছে সূরতে হাক্কি। এখন এই যুগের মধ্যে আমার নবী সূরতে বাশারিতে এসেছে, আপনি নবীকে মানুষ বলে দিলেন। এই বুঝি আপনার পড়ালেখা, আপনি নবীকে মানুষ বলে দিলেন। আমার ভাইয়েরা, আমাদের সূরতে আসতে বিদায়। আসেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন যে আমার নবী মানবের সূরতে এসেছে। যদি মানবের সূরতে না আসতো, আমরা তো সাধারণ মানুষ ভয় পেয়ে যেতাম নবীকে দেখলে। কারণ মা ফাতেমা যখন দেখলেন আজরাইলকে, পাগুলা জমিনের মধ্যে, মাথা হচ্ছে আসমানের মধ্যে। মাথা কোথায়? আসমানের মধ্যে। ভয় পেয়ে গেছে যে এত বিশাল আকৃতির আল্লাহর ফেরেশতা। জিবরাইলের যখন 600 নূরের ডানা, কেউ যদি এরকম অবস্থায় দেখে তাইলে ভয় পেয়ে যাবে না? তা আমার নবী যদি এই মানব হালাতের এই জায়গার মধ্যে যদি আমার নবীর সূরতটা হতো মালাইকাতের সূরত, তো আমরা ভয় পেয়ে যেতাম না? নবীকে তো এমনিতেই তারা জাদুকর বলেছে, নবীকে তো এমনিতেই তারা অনেক মিথ্যা তহমত দিয়েছে। তো হুজুর বলেন আমার এই সূরতটা হচ্ছে সূরতে বাশারি। আমি মানবের সূরতে তোমাদের মাঝে আসলাম, কিন্তু আমি হাকিকতে মানুষ, আমি হাকিকতে আল্লাহ পাকের নূর। করেন না সুবহানাল্লাহ। মসজিদুল আকসা, আকসা পর্যন্ত আমার নবীর সূরতটা ছিল সূরতে বাশারি। কিসের সূরত ছিল? মানবের সূরত ছিল। হুজুর যখন এই জায়গা থেকে বুরাকের মাধ্যমে যখন সফর শুরু করলেন, মালাইকাতের জগতে যখন পৌঁছাইলেন, ওই জায়গার মধ্যে হুজুরের সূরতটা হচ্ছে সূরতে মালাইকি। বলেন না সুবহানাল্লাহ। কারণ ফেরেশতার জগতের মধ্যে যাওয়ার পরে
আল্লাহর বিশাল বিশাল নূরের ফেরেশতা, যারা খায় না, যারা ঘুমায় না, ফেরেশতা আছে যে বিশ্বাস করেন কি করেন না? আমার ভাইয়েরা, ওই জায়গার মধ্যে আমার নবীর একটা সূরত, ওই সূরতটার নাম হলো সূরতে মালাইকি। এখন আসেন, যখন সিদরাতুল মুনতাহা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আর সামনে বাড়তে পারবো না, এই জায়গা পর্যন্ত আমার শেষ, আর আমার অনুমতি নাই। এটা কোন জায়গার মধ্যে আমার হাবিব যাবে? মেরাজের মধ্যে, যেখানে জিবরাইলের পর্যন্ত অনুমতি থাকে না। বলতেছে হুজুর আমি আর যাইতে পারবো না। যখন জিবরাইলের সিদরাতুল মুনতাহা বেদ করে যখন আরশের দিকে লা মাকামের দিকে যখন হুজুর যাচ্ছেন, ওই সূরতটা হচ্ছে সূরতে হাক্কি। পড়েন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, চট্টগ্রামের ভাষা একটা কথা বলে চিনি পানি। কি পানি? চিনি পানি। চিনি পানি অর্থাৎ পানির সাথে যখন চিনি মিশায় এটাকে তারা বলে চিনি পানি, অর্থাৎ আমরা যেটাকে শরবত বলি আর কি। পানির সাথে যখন চিনিটা মিশাইলে মিক্স হয়ে যায় না, একটু মিষ্টি মিষ্টি লাগে না, আমাদের কুমিল্লার ভাষায় এটাকে শরবত বলে। আপনারা কি বলেন? শরবতই বলেন, কিন্তু চট্টগ্রামের ভাষায় এটাকে বলে চিনি পানি। কারণ আপনি এখন জিজ্ঞাসা করেন ভাই এটাকে চিনি পানি কেন বলেন, তারা বলবে যে পানির সাথে চিনি মিক্স করছে, এজন্য এটাকে চিনি পানি বলা হয়। মেহমান যখন যায় আমরা বলি শরবত দেন, তারা বলে চিনি পানি দেন। সর্বপ্রথম কি দেন? চিনি পানি দেন। এখন আপনি জিজ্ঞাসা করেন না ভাই এটাকে চিনি পানি কেন বলেন, এখন বলবে যে পানির সাথে যখন চিনিকে মিক্স করা হয় তখন এটা চিনি পানি হয়ে যায়। আপনি চিনিকে জিজ্ঞাসা করেন, ও চিনি তুমি পানির সাথে যাওয়ার পরে মিক্স হয়ে গেলে, চিনি বলে আমি তো পানি থেকে তৈরি হয়েছি, আমার হাকিকত তো পানির সাথে, আমি যখন হাকিকতের সাথে মিলে গিয়েছে, মিলে একাকার হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিবের হাকিকত তো নূর। আল্লাহর হাবিব যখন হাকিকতে মেরাজের মধ্যে জিবরাইলের সিদরাতুল মুনতাহা বেদ করে যখন তার সূরতে হাক্কি নিয়ে নিলেন, আল্লাহ পাকের দিদারে যখন চলে গেলেন, আপনি জিজ্ঞাসা করেন হাবিব ওই জগৎটা কেমন ছিল, হুজুর বলবে যে হাকিকত যখন হাকিকতের সাথে মিলে গিয়েছে, জাত যখন জাতের সাথে মিলে গিয়েছে, মিশে একাকার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বুঝতে পারছেন? আজ থেকে 1100 বছর পূর্বের কিতাব এভাবে বর্ণনা করা হয়েছে যে আমার হাবিবের মেরাজ সম্পর্কে কত চমৎকার ভাবে কথা বলতেছে। আজকে মেরাজ আসলে দেখবেন তাদের মসজিদ গুলার মধ্যে বাতি জ্বলে না, তারা মেরাজকে অস্বীকার করেও না, বলে যে পড়লে সোয়াব, না পড়লে গুনাহ নাই, এটা নফল নামাজ, পড়লে সোয়াব। বলে না যে মেরাজ অস্বীকার করা যাবে। মেরাজের আলোচনা তাদের মধ্যে পাবেন, কারণ মেরাজের আলোচনা করলে তো নবীকে নূর মানা লাগে। কারণ যেখানে মানুষ তো যাইতে পারে না, মানুষ তো ওই জায়গা ভেদ করতে পারে না, নূরের ফেরেশতা জিবরাইল ওই জায়গার মধ্যে যাইতে পারে, আমার নবী ওই জায়গার মধ্যে গিয়েছে, তখন তো তাদেরকে এই ওয়াজ করতে হবে যে হাকিকত হাকিকতের সাথে মিলে গিয়েছে, জাত জাতের সংস্পর্শে গিয়েছে, মিশে একাকার হয়ে গিয়েছে। এজন্য তারা এই ওয়াজ করবে না, এজন্য তারা মেরাজের দিন ঘুমিয়ে থাকবে যে নফল পড়লে সোয়াব, না পড়লে গুনাহ। এখন তারাই দেখবেন ওয়াজ করে যে নামাজ আসছে কোথা থেকে, কথা বুঝেন না আমার? নামাজ কোথা থেকে আসছে? মেরাজ থেকে আসছে। কোথা থেকে? মোল্লা এখান থেকে শুরু করো, কাল কিয়ামত পর্যন্ত নামাজের হাকিকত যদি খুঁজো, এই জামানার মধ্যে যত মোল্লা আছে বলবে যে নবী মেরাজ থেকে নামাজ আনছে। লম্বা ইতিহাস যে 50 ওয়াক্ত নামাজ দিছে মুসা নবীর মাধ্যমে, আমার নবী বারবার 9 বার ফিরে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। দেখবেন তাদের মধ্যে এই 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আপনার আমার চাইতে বেশি নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ আছে না নাই? আমার ভাইয়েরা, তারা কিন্তু নামাজ পড়ে। জিজ্ঞাসা করবেন যে ভাই নামাজ কোথা থেকে আসছে, বলবে যে মেরাজ থেকে আসছে। এখন তারা একটা হাদিস দেয় যে আমার নবী বলেছে যে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। যখন দাওয়াত দেয় না, দিনের দাওয়াত দেয় না, তখন বলে ভাই আসেন দিনের কিছু কথাবার্তা বলি, মসজিদের ভিতরে ঘুমায়, খায়, পার্টি করে, তখন বলে ওই হাদিস দিয়ে ডাকে যে আসসালাতু মেরাজুল মুমিনিন, যে মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ। আসেন নামাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন। আমরা কি নামাজের বিপক্ষে কথা বলতেছি? আমার ভাইয়েরা, তখন তারা নামাজের দাওয়াত দিয়ে এই হাদিসটা বলে দেয় যে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হচ্ছে নামাজ। পাঞ্জেগানা সালাত 5 ওয়াক্ত নামাজ, কিন্তু তারা আসলে আমার নবীর মেরাজকে মানে। মেরাজের দিন তারা নফল নামাজ পড়তে তাদের পা ব্যথা করে, কিন্তু তারা দেখবেন নামাজ পড়তে পড়তে দাগ ফালাই ফেলছে।
তারাই মূলত নামাজি। এজন্য আল্লাহ বলেন কোরআনের ভিতরে যে তোদের মতো বাটপার, তোদের মতো সিটার যুগে যুগে আসবে আমি আল্লাহ জানি। এজন্যই তো কোরআনের ভিতরে সূরাতুল মাউনের ভিতরে আয়াত ফিট করে দিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ তোদের মতো মুসল্লি দ্বারা দুজককে উদ্বোধন করব। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা নবীর মেরাজ মানে না, কিন্তু নিজেদের মেরাজের ওয়াজ করে। নবীর মেরাজের ওয়াজ নাই, কিন্তু নিজেদের মেরাজের ওয়াজ আছে। যেই নবী মেরাজে গিয়ে নামাজ আনলো, ওই মেরাজে নফল নামাজ পড়তে পারে না। আমার ভাইয়েরা মেরাজ যখন আসছে আপনারা কি করছেন? মেরাজের আলোচনা করছেন, আমার নবীর শান বর্ণনা করেছেন। কার শান? নবীর শান বর্ণনা করেছেন। এর চাইতে ভালো কাজ আর হইতে পারে? আপনি যে মেরাজকে বেদাত বলেন, হে মোল্লা তোমাকেই বলছি, তুমি যে মেরাজকে বেদাত বলো, যে মেরাজের মধ্যে বেদাতটা কোথায়? তুমি বলবা যে নবী এইভাবে করে নাই এজন্য বেদাত। তোমাকে যখন আমি বলবো বেদাত কয় প্রকার, তুমি বলবা বেদাত 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। তুমি বললা যে বেদাত 2 প্রকার, যে একটা ভালো একটা খারাপ। যে এই জায়গার মধ্যে মেরাজের রজনী নবীর আলোচনা করলাম, এটা কি খারাপ হইতে পারে? এই উচ্চ আওয়াজে বলেন না, খারাপ হইতে পারে? নবীর আলোচনা চাই উত্তম আলোচনা হইতে পারে না। এখন নবীর আলোচনা এটা খারাপ না, তুমিও মানলা আমিও মানলাম, এই জায়গার মধ্যে বেদাত হলো না। এখন মেরাজকে উপেক্ষা করে আমরা নফল নামাজ আদায় করলাম। কি নামাজ? নফল নামাজ। এখন নফল নামাজে সওয়াব না গুনাহ? নফল নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় না? যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে তারা অতিরিক্ত ইবাদত করে, নফল বন্দেগী করে, রিয়াজত করে, সাধনা করে আল্লাহর ওলি হয়েছে। তোমরা দেখো তোমাদের গোডাউনের মধ্যে অসংখ্য নামাজি আছে, কিন্তু আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলি তো তারাই যারা রিয়াজত করেছে, সাধনা করেছে, দ্বীনকে নিয়ে গবেষণা করেছে, যারা নফলের ভিতরে মনোনিবেশ করেছে। আমার ভাইয়েরা, এখন আমরা মেরাজকে উপেক্ষা করে নামাজ আদায় করলাম, নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ আদায় করলাম। এটাকে তো কেউ বেদাত বলতে পারবে? নামাজের পরে মিলাদ, নামাজের পরে কিয়াম, এটাকে বেদাত বলতে পারবে না। তারপরে একটু তাবারুকের ব্যবস্থা, এই জায়গার মধ্যে চুলকানিটা, এই জায়গার মধ্যে আসল চুলকানিটা। এখন আপনারা বলেন যে তাবারুক হালাল না হারাম? এই যুগ থেকে ওই যুগ পর্যন্ত কোন মোল্লা ফতুয়া দিতে পারবে যে জিলাপি হারাম, মিষ্টান্ন হারাম, বিরিয়ানি হারাম? ওই মোল্লা হারাম বললে ওই মোল্লা কি জিলাপি খায় না, মিষ্টি খায় না, তাবারুক খায় না? এখন তোমরা তাবারুক দেখলেই তোমাদের সিন্নি বলতে মন চায়। মানলাম সিন্নি কি হারাম, কেউ ফতুয়া দিতে পারবে? যদি থাকে আমার সামনে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, কেউ বলবে না যে এটা হারাম। তো তোমাদের এই জায়গার মধ্যে চুলকানিটা কোথায়? নবীর শান বর্ণনা করার পরে, একটু নফল ইবাদত করার পরে মুসলমানরা একসাথে হয়ে একটু তাবারুক বক্ষণ করবে, এটার মধ্যে তোমাদের চুলকানি হয়ে গেল। তোমরা এটাকে উপেক্ষা করে মেরাজ মানতে চাও না, আমার নবীর মেরাজে একটু আলোচনা শুনতে চাও না, নবীর শান বুঝতে চাও না। আমার ভাইয়েরা, ওই নবী আল্লাহর দিদারে গিয়েছেন, ওইখান থেকে নামাজ এসেছে। এখন আপনারা বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার কথা বুঝেন না আমার ভাইরা? এইদিকে নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন আমাদের মধ্যে তো একটা গ্যাপ রয়ে গেছে। আমরা তো নিজেদেরকে আশিক দাবি করি, আমরা তো নবীর প্রেমিক দাবি করি, আশিকে রাসূল দাবি করি। আসলে আমরা দাবির পক্ষে দলিল দিতে পারতেছি না, আমরা দাবি করতেছি। দেখেন ম্যাক্সিমাম মসজিদ গুলাতে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু নামাজের বেলায় আমরা বেখেয়াল হয়ে গিয়েছি। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে পর্দা নিবেন, হুজুরের যখন বিদায় হয়ে যাবে, হুজুর 2টা কথা বলেছেন। কয়টা কথা? 2টা। এখন যেই নবী আমার আপনার জন্য এত চিন্তা করেছেন, আমার আপনার জন্য এত চিন্তা করেছেন, মেরাজের মধ্যে যাচ্ছে, আল্লাহ অর্ডার করছে, আর আমার নবী বলতেছে আমার উম্মতের কি হবে। আমার নবী আমার আপনার জন্য এত চিন্তা করেছেন, ওই নবী সর্বশেষ 2টা কথা জবানের মধ্যে রেখেছে। যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যখন দুনিয়া থেকে পর্দা করে, যে ভাই 2টা কথা কোন 2টা? হুজুর বলেন যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওই দিনও আমার নবী উম্মতকে ভুলে সর্বশেষ আমার নবীর এই জবানের মুবারকের মধ্যে এই কথাটা ছিল যে উম্মত নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না। আজকে আমরা উম্মত দাবি করি, আশিকে রাসূল আমরা
লেবেল লাগাই, লেবাস লাগাই, কিন্তু আসলে আমরা কিন্তু বাস্তবে দলিল দিতে পারতেছি না। নবীকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, নবীকে ভালোবাসলে হারাম ছাড়তে হবে, নবীকে ভালোবাসলে সুদ ছাড়তে হবে, নবীকে ভালোবাসলে ঘুষ ছাড়তে হবে, নবীকে ভালোবাসলে অন্যায় ছাড়তে হবে, জিনা ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে। নবীকে যারা ভালোবাসবে তারাই তো প্রকৃতপক্ষে নবীর পথ মতে চলবে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালানাহুম সুম্মাল্লাযীনা ইয়ালানাহুম। নবী বলেন কোন যুগ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ? ওই যুগ আমার যুগ, আমার পরের যুগ, তার পরের যুগ। তোমাদেরকে তো অন্য কাউকে অনুসরণ করতে বলা হয় নাই, আমি রাসূলকে অনুসরণ কথা বলা হয়েছে। আজকের রেজবিদের দিকে বাঁকা চোখে তাকান, আমার নবীর হাদিসের দিকে একবার তাকান, আর রেজবিদের দিকে তাকান। প্রকৃতপক্ষে নবী দেখতে চান, রেজবি ওলাদের মধ্যে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী স্পষ্ট বলে দিয়েছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালানাহুম সুম্মাল্লাযীনা ইয়ালানাহুম। মোল্লা এই হাদিস বাদ দিতে পারবে তুমি? আমার নবীর কল, আমার নবীর ফেল, এই কথা কি তুমি অস্বীকার করতে পারবে? আমার নবী বলেছে আমার যুগকে তাকাও। তোমাকে তো যুগের তালে তাল মিশাইতে বলে নাই, কারণ এই যুগ তো তোমার অন্ধকার কবরে যাবে না। তুমি সমাজের সাথে তাল মিলাচ্ছ, এই সমাজ তোমার কবরে যাবে। তুমি বন্ধুর জন্য নামাজ ছেড়ে দিচ্ছ, তোমার বন্ধু তো তোমার কবরে যাবে না। দুনিয়ার মধ্যে এমন হয়েছে কারো কবরে আজ পর্যন্ত কেউ গেছে? যার জন্য এত কিছু করতেছেন, সন্তানের জন্য অন্যায় করে করে সম্পদের পাহাড় তৈরি করেছেন, সুদ খেয়ে ঘুষ খেয়ে টাকা বেশি বাড়াইছেন, আজ পর্যন্ত এমন হয়েছে এই সম্পদ কেউ ভোগ করতে পারছে? আমার ভাইয়েরা, সর্বশেষ আপনাকে খালি যেতে হবে ওই নবীর পথ মতে। আল্লামা রিজভী শাহ হুজুর কেবলা আমাদেরকে যেই পথ দিয়েছে, নিঃসন্দেহে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই মৌলবী আর যুগের তাল মিলাচ্ছ, কিন্তু মানতে বাধ্য যে জামানার মুজাদ্দেদ মুহাক্কিক আলেম যে পথ দেখিয়ে গিয়েছে, অন্যথায় সঠিক পথ বলে, অন্যথায় সঠিক রাস্তা বলে পশ্চিমকালেও প্রমাণ করা যায় না। তো আমার ভাইয়েরা, আমার নবী মেরাজ শরীফের মধ্যে গিয়েছেন, ওই মেরাজের মধ্যে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। কোন চক্ষে? স্বচক্ষে। এখন কেউ কেউ আছে যে বলে মেরাজ স্বপ্ন যুগে হয়েছে। আপনারা বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। সশরীরে আমার নবী মেরাজে গিয়েছেন। এখন আসেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে দিবে আমার নবী কিভাবে মেরাজ শরীফের মধ্যে গিয়েছে। আমার নবী যখন মেরাজ শরীফ থেকে ফিরে আসে, আসার পরে আমার নবীর দরবারে